নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এলাম আজকে। প্রতিবারের মতো এবারেও আপনাদেরকে বলছি অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো ফ্রেন্ডস, ভিউয়ার্স, বন্ধুরা, আজকে কথা বলবো। তো বন্ধুরা, আজকে এমন একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। এই ক্যাটাগরির ভিতরে দিস ইজ মাই ফার্স্ট ভিডিও এই ক্যাটাগরি নিয়ে, মিউচুয়াল ফান্ডে। তো আজকে আমি কথা বলবো এমন একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যেটা আপনাদেরকে আমি বোঝাবো। তো ভিডিও বা ফান্ডে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বলবো। এই ফান্ডটা কিন্তু আপনার জন্য কিন্তু সবচেয়ে ন্যূনতম ফান্ড। আপনার চা খরচের কিন্তু টাকায় কিন্তু আপনি এই ফান্ডে, এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। কোন ফান্ড আমি জেনে নেবো, তার আগে ফান্ডের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সম্পর্কে আপনাদেরকে জানবো। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো আপনার নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, না হলে আপনি পুরো ইনফরমেশন ভিডিও, আমার পুরো মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন না বা নোটিফিকেশন আপনার কাছে যাবেন না অন টাইমে। তো আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা প্রেস করবেন। তো চলে আসি আমার ভিডিও টপিকে। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটা নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের, যেটা আপনাদের কাছে নতুন, অনেকে শুনে থাকবেন। আজকে কথা বলবো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ব্যাপারে। দেখুন, ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলতে আপনাদেরকে আমি এক কথায় যদি বলতে পারি, তো এটা হচ্ছে গিয়ে আপনারা যারা বাড়িতে যারা স্টেবিলাইজার দেখেছেন, যাদের বাড়িতে স্টেবিলাইজার ছিল বা যারা স্টেবিলাইজার ব্যবহার করে, সেমই কাজ করে। কেন আমি এর সাথে তুলনা করছি আমি আপনাদেরকে বলছি। এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ভিতরে আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরির পরেও যদি কোনো একটা ক্যাপ থাকে, ডিফারেন্স ফান্ড, তিনটে ফান্ডের কম্বিনেশন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডটা কেন এরকম, কেন যে এই ফান্ডটা কিন্তু যে ফান্ড ম্যানেজার থাকে তার কাছে কিন্তু পুরো রাইট থাকে যে আপনার যে ক্যাটাগরি লার্জ ক্যাপ যখন ভালো করবে, সে আপনাকে যতটা সম্ভব বা যতটা নির্দিষ্ট লিমিট ছাড়া, এটা আপনার অ্যাজ পার সেবির রুল অনুযায়ী, যে কোনো লিমিট ছাড়া অনুযায়ী কিন্তু ও যদি ফান্ড ম্যানেজার মনে করে যে এখন লার্জ ক্যাপ ভালো করছে, লার্জ ক্যাপে দেওয়া উচিত, তো লার্জ ক্যাপে দিতে পারবেন কোনো লিমিট ছাড়াই। স্মল ক্যাপ ভালো করছে তো স্মল ক্যাপে দিতে পারবেন ফান্ড ম্যানেজার কোনো লিমিট ছাড়াই। এবং যদি মিড ক্যাপ ভালো করে তো মিড ক্যাপে দিতে পারবে কোনো ফান্ড লিমিট ছাড়াই। তো অ্যাকচুয়ালি কিন্তু ফান্ড ম্যানেজারের উপর পুরো রাইটস থাকে, পুরো আপনার অধিকার থাকে যে আপনার ফান্ডগুলোকে ম্যানেজ করা, এবং যে ক্যাটাগরির ফান্ড যেমনভাবে কিন্তু ম্যানেজ, বা যে ক্যাটাগরির ফান্ড যেমনভাবে চলছে বা যে ক্যাটাগরি যেমন রিটার্ন দিচ্ছে, সেভাবে আপনাদেরকে রিটার্ন প্রোভাইড করে দেওয়া। তো এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিগুলো শুধু একটাই জিনিস, নিয়ম আছে বা একটাই রেস্ট্রিকশন আছে, যেটা হচ্ছে আপনার 60% মিনিমাম আপনার ইকুইটিতে ইনভেস্টমেন্ট থাকতে হবে। মানে 60% ইকুইটিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা লার্জ ক্যাপ হতে পারে, সেটা মিড ক্যাপ হতে পারে, হোয়াট এভার দ্য কোম্পানি ইজ, আপনি 60% ন্যূনতম আপনাকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারেন। পুরোপুরি ফান্ড ম্যানেজারের উপর থাকে। তো এই ফান্ড ম্যানেজার বা এই ফান্ড কিন্তু ভালো কিন্তু রিটার্ন দেয়। তো আজকে আমি কথা বলবো আপনাদেরকে 10 টাকায় মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে কথা বলবো। তো যারা ফান্ডের নাম শুনে চলে যেতে চান, তো তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো আপনারা আধা আধুরা জ্ঞান নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না, আপনি পুরো জিনিসটা দেখুন, তো আপনারই ভালো হবে। তো আজকে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে কথা বলবো, তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। তো আমি সেখানে আপনাদেরকে আমি পুরোপুরি ডিসকাস করবো। তো আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কিন্তু আমি এডুকেশনাল পারপাসের জন্য, আপনাদের ফর নলেজ বিল্ডিংয়ের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনি কথা বলতে পারেন, বা যদি এদের থেকে যদি আপনি কোনো সলিউশন না পান, দেন আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে যত সম্ভব, যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে আমি রিপ্লাই করবো। তো চলে আসা যাক আমার কম্পিউটার স্ক্রিনে। দেখুন, ফান্ডে যাওয়ার আগে আমি কোম্পানি সম্পর্কে জানবো। দেখুন, এই কোম্পানি নাভি ফ্লেক্সি ক্যাপ কোম্পানি বা নাভি কোম্পানি কিন্তু লোন প্রোভাইড করে। একটা খুব প্রচলিত বা নতুন একটা কোম্পানি, প্রচলিত বলবো না, একটা নতুন একটা কোম্পানি, মুম্বাই বেসড একটা কোম্পানি। তো কোম্পানিটি কিন্তু স্টার্টিং পিরিয়ডে কিন্তু আছে, বা কিন্তু আচ্ছা খাসা কিন্তু মিউচুয়াল ফান্ড পাকাটা কিন্তু আস্তে আস্তে বানাতে চলেছে। বিকজ আজকে ছোট কোম্পানি, আমি আগেও বলেছি, পরে কিন্তু বড় হওয়ার কিন্তু চান্সেস আছে। একসময় আপনারা এইচডিএফসি দেখেন, এরাও এককালে কিন্তু ছোট ছিল। তো ওভারঅল যে আমি যদি দেখি, তো এই ফান্ড কিন্তু 2018 সালে লঞ্চ করেছিল। কারেন্ট ন্যাব হচ্ছে গিয়ে আছে 23 টাকা 26 পয়সা, এবং মিনিমাম এসআইপি 10 টাকাতে আছে। মিনিমাম এসআইপি ফ্রেন্ডস 10 রুপয়ে মে আপনার চা খাওয়া পয়সাতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং মজাদার ব্যাপার সেটা হচ্ছে কি, আপনি এই ফান্ডে চাইলে কিন্তু ডেইলি ইনভেস্টমেন্ট করতে পারেন। যখন আপনার টাকা এলো আপনি ফান্ডে ঢোকান, যখন আপনার টাকা চলে গেল আপনি এই ফান্ডে কিন্তু বের করে নিন। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আমার কাছে তো ইন্টারেস্টিং। আমার পার্সোনালি যদি বলেন,
তো আমার পার্সোনালি কিন্তু আমি মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট আমার আছে। আমার যখন টাকা মনে হয় আমি তখন কিন্তু এখানে টাকা মিনিমাম হলেও কিন্তু 10 টাকা আমি এখানে ঢুকিয়ে রাখি। তো এর ন্যাব আছে 23 টাকা 26 পয়সা ন্যাব আছে। ফান্ড সাইজ আছে কিন্তু 249 কোটি টাকা কিন্তু ফান্ড সাইজ আছে, রেটিং 3 আছে। তো আপনি যদি 5,000 টাকা যদি আপনি 1 বছরের জন্য করেন তাহলে কিন্তু আপনার 10% কিন্তু আপনি রিটার্ন কিন্তু দেখতে পাবেন। মানে যদি মান্থলি এসআইপি যদি 5,000 টাকা করে করেন তো আপনি 60,000 টাকা দিয়ে আপনি 66,000 টাকা কিন্তু দেখতে পাবেন। দেখুন ফ্রেন্ড, 10 টাকা মান্থলি এসআইপি। ফ্রেন্ডস, গভর্নমেন্ট চাইছে যে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, এর থেকে আপনাদেরকে কীভাবে আর কত টাকা নিচে নামাবে। তো আপনারা যারা মনে করেন ন্যূনতম ইনকাম আছে তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করবো, তাদের উদ্দেশ্যে বলবো, রিকোয়েস্ট করতে পারি না বিকজ আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের ব্যাপার, আপনাদের ফিউচার, আমি আপনাদেরকে গাইড করতে পারি। তো আপনারা কিন্তু এই ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। রেগুলার ইনভেস্টমেন্ট, বোন ইনভেস্টমেন্ট, তারা কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। ওয়ান টাইমও সেম 10 টাকা। আপনার যদি 10 টাকা করে যদি জমান প্রতিদিন বা যখন আপনার সময় হবে মিনিমাম 10 টাকা, আপনি যে কোনো সময় কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এখানে মূলত লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ সব ফান্ডের কম্বিনেশন, আমি যেটা বলেছি এখানে সব ফান্ডের কম্বিনেশন কিন্তু আপনি দেখতে পাবেন। এটা পুরো আপনার যে ফান্ড ম্যানেজার থাকে তার উপরে ডিপেন্ড করে যে যেই ফান্ড যখন পারফর্ম করবে সেই ফান্ডে তখন উনি ইনভেস্টমেন্ট করতে পারবেন কোনো রকম লিমিটেশন ছাড়া। সেটা স্মল ক্যাপ, সেটা লার্জ ক্যাপ, সেটা মিড ক্যাপ, যে কোনো কোম্পানিতে হতে পারে। আর যেহেতু এটা ইকুইটি বেসড ফান্ড, তো 96% কিন্তু ইকুইটি থাকবে, আর বাদ বাকি 0.04% ডেপ্থ আছে, আর বাদ বাকি হচ্ছে কি আপনার 3.4% আপনার ক্যাশ আছে। এবার কথা বলি যে আপনার যে মিউচুয়াল ফান্ড আছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ভিতরে, তো আপনার এই ফান্ডটা কিন্তু আপনার 1 বছর ভিতরে কিন্তু 31% কিন্তু রিটার্ন দিয়েছে। 3 বছরে কিন্তু আপনার 18% রিটার্ন দিয়েছে, এবং 5 ইয়ার্সে কিন্তু 70% রিটার্ন দিয়েছে। এবার পির কম্পারিজন যদি আমি বলি, তো এই কোম্পানি কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ফ্যাক্ট যেটা অন্য কোম্পানির থেকে অনেকটাই পিছিয়ে আছে। তো আপনারা চাইলে এখানে জেম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ডিএসসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে কোনো ফান্ডে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আপনারা যদি কোনো ফান্ডের রিভিউ নিয়ে জানতে চান তো আমাকে মেসেজ করবেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি সেই হিসাবে আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো। এক্সপেন্স রেশিও যদি বলি, তো এই ফান্ডের এক্সপেন্স রেশিও যেটা মোস্ট ইম্পর্টেন্ট হয় কোনো ফান্ড চুজ করার জন্য, 0.43% এক্সপেন্স রেশিও। এক্সিট লোড বন্ধু নীল, এখানে কোনোই এক্সিট লোড নেই। সো দ্যাট ইউ ক্যান ইনভেস্ট দ্য হোল মানি, উইথড্র ইউর হোল মানি এনি টাইম এনি প্লেস। তো এটা কিন্তু একটা ইউনিক ট্যাক্সের যে ব্যাপারটা আছে, লং টার্ম, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, যারা আগের ভিডিওতে দেখেছেন তার নতুন কি তাদের কাছে কিছু নয়। আর এখানে কিন্তু আপনি লং টার্ম এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো আর এই ফান্ডের যে পজিটিভ দিক সেটা হচ্ছে কি আপনার এক্সিট লোড, আপনার যেটা আমি বলেছি একেবারে 0, এটা কিন্তু খুবই পজিটিভ দিক। এবং এই ফান্ডের যে অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু অ্যাভারেজের থেকে কিন্তু কম আসে, যেটা আমি আপনাদেরকে বললাম যে এটা আপনার হচ্ছে কি নেগেটিভ বা নেগেটিভ দিক। কিন্তু ওভারঅল যদি আমার মতামত যদি শোনেন বা আমার ওপিনিয়ন যদি শোনেন, দিস ইজ মাই পার্সোনাল ওভারঅল যদি আমার যদি ওপিনিয়ন যদি জানেন, তো আমি বলবো যে ফান্ডে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই আপনি নিজে বুঝে সুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আর যারা নতুন ইনভেস্টর, যাদের খুব অল্প ইনকাম, তারা কিন্তু এই ফান্ডে কিন্তু যেতে পারেন। আপনার লক্ষ্মীর ভাঁড় মনে করে এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেটা কিন্তু আপনার জন্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং ফলপ্রসূ হবে, যেটা আপনি কিছুদিন পরে কিন্তু দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের কোনো ভিডিওর সময় মানে টাইম মতো কিন্তু আপনি নোটিফিকেশন কিন্তু পাবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।